গল্প জিনের সংসার পর্ব 08 লেখক মোহাম্মদ নিশাদ। একদিন পর জান্নাতের বিয়ে। এদিকে সবার মাঝে একটা ভয় কাজ করছে। আগেরবারের মতো এবারও জান্নাতের সাথে কিছু ঘটবে না তো। এভাবে ভয়ের মাঝে দিনটা কেটে গেল। রাতের বেলা জান্নাতকে একা না রেখে ওর মা আর মামি দুজনে জান্নাতের দুই দিকে শুয়ে পড়ল। দুজন দুই দিকে, মাঝখানে জান্নাত। এত করে খেয়ালে রেখেও লাভ হল না। সেই রাতে সারফারাজ জিন জান্নাতের কাছে আসলো, এসে বলল, সারফারাজ, জান্নাত, কেন এমনটা করছো? কাল তোমার বিয়ে, তুমি বিয়েটা করো না। জান্নাত, আস্তে কথা বলুন, মা মামি পাশে আছে, ওরা জেগে যাবে। সারফারাজ, জাগবে না, আমি ওদের ঘুম গভীরভাবে পাড়িয়ে দিচ্ছি। তুমি কথা বলো। জান্নাত, একবার বলো তুমি বিয়েটা করবে না। জান্নাত, দেখুন, আমি মা বাবার মুখের উপর কথা বলতে পারবো না। সারফারাজ, তাহলে তোমার এটাই শেষ কথা, তাই না? তুমি বিয়েটা করবে? জান্নাত, হ্যাঁ করব, আমার কিছু করার নাই। সারফারাজ, ওকে, ভালো থেকো, দেখা হবে তোমার সাথে, খুব তাড়াতাড়ি দেখা হবে। এই কথাটা বলে সারফারাজ জিন চলে গেলেন। এদিকে জিন চলে যাওয়ার পর চিন্তা আর ভয়ে জান্নাত সারারাত না ঘুমিয়ে জেগেছিলেন। সকাল বেলা জান্নাতের মামা ও বাবা ঘরোয়াভাবে জান্নাতের বিয়ের আয়োজন করেন। এদিকে জান্নাত ওর বাবা ও মামার সাথে দেখা করে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন। জান্নাত বলেন, জান্নাত, বাবা, আমার কেমন জানি ভয় করছে, আমি তোমাদের বলিনি। গত রাতে ওই জিনটা আমার রুমে আসছে, আমার সাথে কথা বলছে। জান্নাতের বাবা, কি বলিস? কি বলছে ও? জান্নাত, ও বলছে আমি যেন বিয়ে না করি, এই বিয়ে যেন ভেঙে দেই। জান্নাতের বাবা, আর কি কিছু বলছে? জান্নাত, বলছে ও এত সহজে আমার বিয়ে হতে দিবে না। বাবা, আমার কেমন জানি ভয় করছে, কিছু হবে না তো? জান্নাতের মামা, মা, তুই চিন্তা করিস না, তোর কিছু হবে না। আমি কবিরাজকে খবর পাঠিয়েছি, কবিরাজ এসে আমাদের পুরো বাড়িটা বন্ধ করবে, আর উনি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিবে। ওই জিন তোর কোন ক্ষতি করতে পারবে না। জান্নাতের মা, চিন্তা করিস না মা, চল, গোসল করে রেডি হতে হবে, বরপক্ষ চলে আসবে। এই কথাটা বলে জান্নাতের মা জান্নাতকে ভিতরে নিয়ে গেলেন। কথা মতো জান্নাতের বাবা ও মামা বিয়ের সব আয়োজন করে ফেললেন। কবিরাজও এসে উপস্থিত হলেন। কবিরাজ এসে তার সব কাজ করে ফেললেন। উনি বাড়ির চারিদিকটা ঘুরলেন আর পুরো বাড়ি বন্ধ করলেন। কিছুক্ষণ পর কয়েকজন সহ বর আসলেন। বর আসার কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন। বিয়ের কাজ শুরু হতেই সবাই শুনতে লাগলেন, জান্নাতের মামার বাড়ির টিনের চালে অনবরত কে জানি ঢিল ছুঁড়ছে। এরকম আচমকা ঢিল ছুঁড়ার কারণে সবাই চমকে উঠে। বরপক্ষের সবাই বলাবলি করতে থাকে, আরে কি হচ্ছে এসব, কেউ বাইরে গিয়ে দেখুন। সবার কথা শুনে সেখানে থাকা কবিরাজ বলেন, আপনারা বসুন, আমি দেখছি। কাজী সাহেব, আপনি আপনার কাজ করতে থাকেন। এই বলে কবিরাজ বাইরে গেলেন। উনি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর টিনের চালে ঢিল ছুঁড়ার আওয়াজ বন্ধ হলেন। যাই হোক, কিছুক্ষণ পর সবার উপস্থিতিতে জান্নাতের অন্য একটা ছেলের সাথে বিয়ে হল। বিয়ে শেষে কবিরাজ জান্নাতের বাবা ও মামাকে অন্য কোথাও ডেকে বললেন, কবিরাজ, বিয়ে তো হল, এখন একটা কাজ করতে হবে। জান্নাতের বাবা, কি কাজ? কবিরাজ, জান্নাতের যে ছেলের সাথে বিয়ে হল, ওই ছেলে সহ জান্নাতকে এই বাড়িতে কম হলেও 3 দিন রাখতে হবে। ছেলেকে মেয়ের থেকে আলাদা করা যাবে না। ছেলেটা জান্নাতের সাথে সাথে থাকলে ওই জিনটা আর আসতে পারবে না জান্নাতের কাছে। জান্নাতের মামা, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে ছেলেটা এখানে 2-3 দিন রাখার ব্যবস্থা করি। এই কথাটা বলে জান্নাতের বাবা ও মামা ছেলের বাবার সাথে কথা বলে রাজি করান। ছেলেটা জান্নাতের সাথে এই বাড়িতে 2-3 দিন থাকবে। যাই হোক, ছেলেকে রেখে বাকি সবাই চলে গেলেন। এদিকে জান্নাতের বড় জান্নাতের মামা বাড়িতে থাকেন। তাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করা হয়। জান্নাতের বিয়ে হল, সবার মাঝে আনন্দ, সবাই খুশি। সবাই ভাবল, সারফারাজ জিন আর জান্নাতের কিছু করবে না, ও আর আসবে না। কিন্তু সবার ধারণা ভুল ছিল, কারণ সেই রাতে সবাই ঘুমিয়েছিলেন। মাঝরাতে সবাই হঠাৎ ঘুম ভেঙে যায়, সবাই একটা কান্নার আওয়াজ পান। তারপর নেক্সট